আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকেই এই সোল্ডারিং আয়রন বানানোর ভিডিও দেখেছেন। তো আমি ইউটিউবে ছেড়েছিলাম আমার চ্যানেলে। তো অনেকেই বানাতে পারছেন না, অনেক ভাই আমার কাছে অর্ডার দিয়েছেন। তো দুই ভাই আমার কাছে অর্ডার দিয়েছে। এই ভাই এটা ঢাকা থেকে, ঢাকা সাভার, আর এটা চট্টগ্রাম থেকে নাহিদ ভাই, এবং এটা রুবেল ভাই পাঠিয়েছে। তো দুইটা আপাতত রেডি করলাম, দুইটা একসাথে রেডি করেছি। তো ফার্স্টে এটা রেডি করেছি, এটা এ ধরনের কেসিং দিয়েছি এবং এইটা একটু অন্যরকম কেসিং দিয়েছি। তো এটা এটা দুইটা যেহেতু রেডি, তো এটার এলইডি কানেকশন করা একটু বাকি আছে। তো আজকে যেহেতু এটা রেডি করলাম, তো এটা দিয়ে এটা রেডি করে দেখাবো। এটা কিন্তু আমার ফুল কমপ্লিট, একটু আগেই তৈরি করলাম, এটা কমপ্লিট। এবং এটা দিয়ে এই আয়রনটা দিয়ে আমি এখন এই আয়রনটার কাজ করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এই যে এটাতে পাওয়ার দিয়ে দিয়েছি, কিন্তু কোনো ইন্ডিকেটর নেই, কারণ আমার এখনও মেইন সুইচটা অন করা হয়নি। তো আমি পাওয়ার সুইচটা অন করছি। তো দেখতে পাচ্ছেন সুইচ অন করার সাথে সাথে কিন্তু আমাদের অফ ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে। তার মানে এলইডি যেহেতু অন রয়েছে, তার মানে আমাদের আয়রনটাও অফ আছে। তো আমি যখনই স্ট্যান্ড থেকে উঠাবো, ঠিক তখনই আমাদের এটা অন এলইডিটা জ্বলবে। তো চলুন দেখি। এই যে বন্ধুরা, অন করলাম, দেখতে পাচ্ছেন একটা নীল কালারের এলইডি জ্বলছে। তো আমি একটু ভোল্টেজটা ইনক্রিজ করে দিব। তো চলুন, এটা আমরা এখন কাজ করব। এই আয়রনটা দিয়ে যেটা তৈরি করলাম, এটা দিয়ে এখন আরেকটা তৈরি করব। দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। তো এখন এলইডি কানেকশনগুলা করব। তো আমি পজিটিভ থেকে অলরেডি একটা 1K দিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমার এলইডির প্লাস মাইনাস বের করতে হবে। মিটারের সাহায্যে আমি এটা বের করে নিব এখন। তো বন্ধুরা, এখন এলইডির থেকে কানেকশন বের করব। দেখতে পাচ্ছেন আমি রাঙের সাহায্যে এলইডি থেকে দুইটা তার বের করব। আমি কিন্তু আমার হোমমেড সোল্ডারিং আয়রন এক ভাইয়ের জন্য যেটা তৈরি করলাম, সেটা দিয়েই কাজ করছি এখন। তো আমার এলইডি ঝালাই করা হয়ে গেছে। এটা হলো আমার পজিটিভ। তো পজিটিভটা আমি সরাসরি রেজিস্টারের মাথায় সোল্ডার করে দিব। আরেকটা কথা, আমি যেমন রজন ইউজ করতেছি ওয়ান টাইম, আপনারা সবসময় পেস্ট ইউজ করবেন, তাহলে বিটটা ক্ষয় কম হবে। প্রত্যেকটা জিনিসেরই তো ক্ষয় আছে, রজনে কিন্তু ক্ষয় হয় বেশি। তো আপনারা পেস্ট ইউজ করবেন সবসময়। বাজারে অল্প দামে ভালো ভালো মানের পেস্ট পাওয়া যায়, আপনারা পেস্ট ইউজ করবেন। তো বন্ধুরা, এখন আমি এলইডির পজিটিভ কানেকশন আরেকটা দিব। আমি আমার আয়রন দিয়ে কিন্তু সরাসরি কাজ করে দেখাচ্ছি। এটা আমার আরেকটা ভাইয়ের জন্য তৈরি করেছিলাম, সেটা এলইডির পজিটিভটা এখানে সোল্ডার করব। দেখতে পাচ্ছেন পজিটিভ সোল্ডার করে দিলাম। এখন আমাদের নেগেটিভ সোল্ডার করার পালা। এই যে জাম্পার ওয়্যার দেখতে পাচ্ছেন, এটা হলো আমার লাল এলইডি। তো আমি লাল এলইডি ইউজ করব যখন আমার সোল্ডারিং আয়রনটা অফ থাকবে, ঠিক তখন। তো এই জন্য আমি রিলের নর্মালি অর্থাৎ এনও পিনে কানেক্ট করে দিব, অর্থাৎ নর্মালি ওপেন থাকে যেটা, সেটা। অর্থাৎ যখনই আমার আয়রনটা অফ থাকবে, তখন এই লাল ইন্ডিকেটর জ্বলবে। এখন নীল ইন্ডিকেটরের জন্য যখন আয়রনটি চলবে, তখন নীল ইন্ডিকেটর ইউজ করব। আর আপনারা এটা যেহেতু আমরা এই টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম করিনি, সেহেতু কাজ হয়ে গেলে সাথে সাথে স্ট্যান্ডে রেখে দিবেন, যেন আয়রনটা অফ থাকে। এই জন্য এই সিস্টেমটা করা। কাজ হয়ে গেলে সাথে সাথে আয়রনটা স্ট্যান্ডে রেখে দিবেন, তাহলে আপনাদের বিদ্যুৎ অপচয়ও কম হবে এবং বিটটাও দীর্ঘস্থায়ী হবে। তো বন্ধুরা, এখন আমি যে নীল কালারের যে ইন্ডিকেটর ছিল, সেটার কানেকশন করব। তো এই জন্য আমি এই যে তার দুইটা বের করে নিয়েছি। তো সরাসরি যখন আয়রনটা অন থাকবে, যে এলইডিটা দেবো সেটার কানেকশন করছি। তো এলইডির নেগেটিভটা সরাসরি আমি এখন এই যে ঝালাই করে নিলাম এলইডির নেগেটিভ। এখন এটা লাগাবো এনসি পিনে, অর্থাৎ নর্মালি ক্লোজ পিনে রিলের।
বা আমরা যেখান থেকে আউটপুট নিয়েছি সেই পিনে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কানেকশন করা শেষ। এই যে আমি আয়রনটা রেখে দিলাম, আয়রনটা কিন্তু আমাদের অফ থাকলো। মোটামুটি সব আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা একটু টেপ দিয়ে এটা সুন্দরভাবে মেরে দিব। তো বন্ধুরা আমার এটার কানেকশন করা শেষ। তো চলুন এখন চেক করে দেখি কেমন কাজ করে। তো আমি এই আয়রনটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন পাওয়ার অফ করে দিলাম, এই যে অফ হয়ে গেল। এখন এটা লাইন দিয়ে দেখবো যে কেমন কাজ করে। স্ট্যান্ডে থাকলো। এখন আমি এই আয়রনটার লাইন খুলে ওই আয়রনটাতে লাইন দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পাওয়ার সুইচটা অন করব। দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচটা অন করা হয়ে গেছে। এখানে একটা ইন্ডিকেটর দিয়েছি। তো বন্ধুরা এটাতে এখন কানেকশন দিব। এটা কেমন কাজ করে চলুন দেখি। ফার্স্টে আমি পাওয়ার সুইচটা অন করব। তো দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচটা অন করার সাথে সাথে একটা ইন্ডিকেটর জ্বলছে এবং আমাদের অফ ইন্ডিকেটর জ্বলছে। কেন জ্বলছে? কারণ আমাদের আয়রনটা স্ট্যান্ডে লাগানো রয়েছে। যখন স্ট্যান্ড থেকে তুলবো তখন এই যে অন লেখা রয়েছে, অন ইন্ডিকেটর তো জ্বলবে। তো চলুন স্ট্যান্ড থেকে উঠাই। তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ড থেকে উঠানোর সাথে সাথে কিন্তু আমাদের নীল ইন্ডিকেটরটি চলছে। তো আমি লাইটটা অফ করে দিই। দেখতে পাচ্ছেন নীল বাতি জ্বলছে। এখন আমরা ভোল্টেজটা একটু ইনক্রিজ করব, বাড়িয়ে দিব। তো আমি আবারও লাইটটা অন করি। তো এটা কেমন কাজ করে চলুন দেখি। তো আমি জাস্ট একটা রাং গলিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এত পরিমাণে হিট হয়েছে এটা, এই যে দেখতে পাচ্ছেন একদম রাং গলে যাচ্ছে। আবার যখন আমি এটা স্ট্যান্ডে রাখবো তখন কিন্তু অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে রাখলেই কিন্তু এটা অন বাতি লিভ হয়ে গেল এবং অফ বাতিটা জ্বলে উঠলো। তো আপনারা চাইলে এভাবে বানাতে পারবেন, এমনকি আমার দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আমি এগুলা সবগুলোই রিলে দিয়ে সিস্টেম করেছি। অনেকেই ভাই মসফেট দিয়ে করতে চাচ্ছেন, যারা মোবাইলের ব্যাটারি দিয়ে ইউজ করবেন সেগুলো তো আর আপনার চলবে না, সেগুলো তো আর রিলেতে চলবে না, এর জন্য তারা মসফেট ইউজ করতে পারেন। তো মসফেট কানেকশনের ভিডিও শীঘ্রই দিব। তো যারা যারা ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে আমি একটা 12 ভোল্টের এসএমপিএস ইউজ করেছি, সেটা কিন্তু আমি পরবর্তীতে 7 ভোল্ট তৈরি করে নিয়েছি। তো যারা 12 ভোল্ট যে কোনো চার্জারকে 12 বেশি কিংবা কম করতে চান, এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আরেকটা সুবিধা করে দিয়েছি, তো ভাইরা বলেছে যে কখনো বিদ্যুৎ চলে গেলে এটা যেন পাওয়ার ব্যাংক কিংবা 12 ভোল্ট ব্যাটারি থেকে, অর্থাৎ 5 থেকে 12 ভোল্টের মাধ্যমে কিন্তু এটা চলবে, সেই সিস্টেমটা আমি করে দিয়েছি। তো যারা যারা ভিডিওতে দেখেছেন অবশ্যই এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এই ধরনের আয়রন তৈরি করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।